বাংলার বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা এখনো পর্যন্ত যদি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পেয়ে থাকেন, তো কিসের জন্য টাকা এখনো পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসলো না, তো এই নিয়ে কিন্তু আজকে ভিডিওটিতে আপনাদেরকে আমরা কিন্তু বিস্তৃত তথ্য দিতে চলেছি। কেননা সামনে কিন্তু চাঞ্চল্যকর আপডেট উঠে এসেছে, যেমনটা কিন্তু উদাহরণ দিয়ে বলিয়ে দেওয়া হয়েছে যে পুরুলিয়া জেলায় এখনো পর্যন্ত কিন্তু 25 উপভোক্তা টাকা পায়নি। তো সেমভাবে কিন্তু প্রত্যেকটা জেলায়, পশ্চিমবঙ্গে যত জেলা রয়েছে সমস্ত জেলার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কিন্তু টাকা কিন্তু এসে পৌঁছলো না। শুধুমাত্র কিন্তু কিছু সংখ্যক উপভোক্তাই টাকা পেয়েছে এবং টাকা কিন্তু দেওয়ার কাজ এখনো পর্যন্ত চলতেছে। তো কারা টাকা পাচ্ছে, কারা টাকা পাবে না, এবং মুখ্যমন্ত্রী কিন্তু যেমনটা 6ই আগস্ট ঘোষণা করে জানিয়ে দিয়েছিল যে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করেছে, এবং এই যে যোগ্য তালিকায় কিন্তু 10 লক্ষ উপভোক্তা রয়েছে এবং তারা কিন্তু টাকা পাবে। তবে 10 লক্ষ উপভোক্তার মধ্যে এখনো পর্যন্ত কিন্তু অর্ধেকেরও বেশি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে কিন্তু ঢুকলো না বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা। তো কেন টাকা এখনো পর্যন্ত আসলো না, টাকা কবে আসবে, আপনি টাকা পাবেন কি পাবেন না, কীভাবে বুঝতে পারবেন, তো বিস্তারিত তথ্য কিন্তু জানতে হলে অবশ্যই ভিডিওটিকে আপনাদেরকে কিন্তু শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে হবে, তাহলে কিন্তু বিস্তারিত তথ্য আপনারা কিন্তু জানতে চলেছেন। কেননা আপনাদেরকে কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত তথ্য দেখাতে চলেছি যে কাদের টাকা মূলত আটকে গিয়েছে, কেন আটকে গিয়েছে, যাতে আটকে না যায় তার জন্য আপনাদেরকে কী করতে হবে, এবং প্রথম কিস্তির টাকা পাওয়ার পর যারা কিন্তু বাড়ি তৈরির কাজ শুরু করেনি তারা কি টাকা পাবেন কি পাবেন না, তো একাধিক কিন্তু তথ্য আজকে ভিডিওটি থেকে আপনারা জানতে চলেছেন। কাজে ভিডিওটি আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এখন আমরা ভিডিওটি শুরু করে সমস্ত রকম বিষয় এক এক করে দেখে নেব। তো ভিডিওটি দেখার পাশাপাশি যারা কিন্তু চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সবাই নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের আপডেটগুলো সর্বপ্রথম পেতে। তো চলুন এক এক করে এখন আমরা বিস্তারিত আপডেট দেখেন। তো বন্ধুরা, ইতিমধ্যে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আবাস যোজনায় যেসব উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন তাদের দ্রুত কাজ সম্পন্ন করতে হবে। টাকা পাওয়ার পরেও পুরুলিয়া জেলায় 80% উপভোক্তায় এখনও পর্যন্ত ভিত খোঁড়ার কাজ কিন্তু শুরু করেনি বলে কিন্তু অভিযোগ। ফলে তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আটকে দেওয়া হয়েছে। প্রথম কিস্তি পাওয়া সত্ত্বেও কাজ শুরু না করা উপভোক্তাদের টাকা ফেরত দিতে হবে। ইতিমধ্যে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের তরফে জেলা প্রশাসনকে উপভোক্তাদের কাজ সম্পন্ন করার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। সম্প্রতি মন্ত্রী জেলা বৈঠকে এসে জেলা প্রশাসনকে এই হুঁশিয়ারি দিয়েছেন। মন্ত্রীর হুঁশিয়ারের পরেই কিন্তু শোরগোল পড়েছে। রঘুনাথপুর মহকুমায় এক আধিকারিক কিন্তু জানিয়েছেন টাকা পাওয়ার পরেও উপভোক্তারা কিন্তু কাজ করেননি, কাজ না করলে তো টাকা ফেরত দিতেই হবে, এমনটা কিন্তু ইতিমধ্যে কিন্তু আপডেট সামনে কিন্তু উঠে আসতেছে। উল্লেখ্য, কেন্দ্র রাজ্য সংঘাতের জেরে তৃণমূল আমলে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের টাকা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দুস্থ পরিবারগুলির মাথার উপর ছাদের জন্য রাজ্যের নিজস্ব তহবিল থেকে টাকা দেওয়ার কিন্তু সিদ্ধান্ত নেন। শুরু হয় কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের কাজ। নির্বাচনের আগে সেই প্রকল্পের উপভোক্তাদের প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া হয়। পুরুলিয়া জেলার 52,480 জন উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা কিন্তু দেওয়া হয়েছিল। সরকারি পরিসংখ্যান অনুসারে টাকা পাওয়া উপভোক্তাদের মধ্যে এখনো পর্যন্ত 44,603 জন কোনো কিন্তু কাজ করেননি। ফলে তাদের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আটকে দেওয়া হয়েছে। দ্রুত কাজ না করলে সকলকে কিন্তু টাকা ফেরত দিতে হবে। প্রশাসন সূত্র থেকে জানা গিয়েছে জেলার কিন্তু সাতুরি ব্লকের 4,176 জন উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন। তাদের মধ্যে মাত্র কিন্তু 36 জন কাজ শুরু করেছিল। ওই 36 জন কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন, বাদ বাকিদের কিন্তু টাকা আটকে কিন্তু দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয় দেখার পর উপভোক্তা রাজেশ মণ্ডল, মোহিত মাহাতো বলেন বালির অভাবে কিন্তু বাড়ি তৈরির কাজ করা কিন্তু যায়নি, অথচ এখন সরকারের তরফ থেকে টাকা কিন্তু ফেরত চাইবে বলে শুনেছি। তো অনেকে কিন্তু ঘর ভেঙে বিপাকে পড়েছে। মন্ত্রী নদিয়া চাঁদ বাউরি বলেন যারা কিন্তু কাজ শুরু করেননি তাদের কিন্তু টাকা ফেরত দিতেই হবে। তবে শুধু বালির অভাবের জন্য কাজ বন্ধ হতে পারে না, বালির যে সমস্যাটা হয়েছে তা দ্রুত কিন্তু মিটে যাবে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা যেমনটা কিন্তু আপডেট দেখে নিলেন, যেখানে কিন্তু পুরুলিয়া জেলার কিন্তু উদাহরণ দিয়ে বলা হয়েছে। তবে এটাতে শুধুমাত্র পুরুলিয়া জেলার জন্যই এমনটা নয়, পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় কিন্তু সেম সমস্যা হচ্ছে, এবং মূলত এই কারণের জন্যই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা কিন্তু আসতেছে না। তো আপনাদেরকে আমরা আবারও একটু ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই যে এখানে মূলত কী বলেছে, সহজে আপনাদেরকে বুঝিয়ে দিই। তো দেখুন, এখানে মূলত এটাই বলতে চেয়েছে যারা কিন্তু প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছেন যখন কিন্তু মুখ্যমন্ত্রীতে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এবং সেই সরকারের সময় আপনারা যারা যারা বাংলার বাড়ি প্রকল্পের আওতায় প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন 60,000 টাকা করে, তো সেই টাকাটা পাওয়ার পর যারা এখনো পর্যন্ত আপনারা বাড়ি তৈরির কাজ শুরু করেননি সেই সকল উপভোক্তারা কিন্তু বর্তমানে কিন্তু অযোগ্য, তারা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবে না। তবে যেমনটা কিন্তু জানা যাচ্ছে যে যারা কিন্তু প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ি তৈরির কাজ শুরু করেনি তারা কিন্তু কোনোভাবেই দ্বিতীয় কিস্তির টাকা পাবে না। এবং দিলীপ ঘোষের মতে তো এমনটাও জানা যাচ্ছে যে আপডেট তিনি জানিয়ে দিয়েছে যে যারা কিন্তু প্রথম কিস্তির টাকা নিয়েছে এবং বাড়ি তৈরির কাজ শুরু করেনি তাদের কিন্তু প্রথম কিস্তির 60,000 টাকাটাও কিন্তু ফেরত দেওয়া হতে পারে। এবং এমনটা আপডেট জানা যাচ্ছে যে ইতিমধ্যে কিন্তু কিছু সংখ্যক উপভোক্তার থেকে কিন্তু টাকা ফেরত নেওয়া হয়েছে। তবে আপনি যদি বাড়ি তৈরির টাকা পেয়ে থাকেন এবং এখনো পর্যন্ত যদি বাড়ি তৈরির কাজ শুরু করে না থাকেন, তবে আপনার কিন্তু টাকা ফেরত নেওয়া হতে পারে, বা কবে থেকে নেবে কি ব্যাপার আছে কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেবে, আমরা কিন্তু আপনাদেরকে এই চ্যানেলে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সবাই নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের আপডেটগুলো সর্বপ্রথম পেতে। তো বন্ধুরা, আপনারা আশা করা বুঝতে পেরেছেন যে তাহলে মূলত কাদের টাকা আটকে যাচ্ছে, কারা টাকা পাচ্ছে না, টাকা তাহলে পেতে গেলে আপনাদেরকে
কী করতে হবে, সমস্ত রকম বিষয় আপনাদেরকে কিন্তু আমরা বিস্তারিত জানিলাম। তবে এমনটা কিন্তু নয় যে টাকা দেবার কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। টাকা দেবার কাজ কিন্তু এখনও পর্যন্ত চলতেছে। ধীরে, ধীরে কিন্তু প্রত্যেক দিনই কিছু না কিছু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে। যারা কিন্তু যোগ্য তালিকায় রয়েছে তারা কিন্তু সবাই টাকা পাবেন। তবে যারা কিন্তু অযোগ্য তালিকায় রয়েছেন তারা কিন্তু কেউই কিন্তু টাকা পাবেন না। উপরন্তু আপনাদের টাকা ফেরতও কিন্তু নেওয়া হতে পারে। এমনটাই কিন্তু বর্তমানে কিন্তু সামনে কিন্তু আপডেট কিন্তু উঠে আসতেছে। তো এর পরবর্তীতে আবারও কিন্তু বিভিন্ন আপডেট কিন্তু জানাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের কিন্তু মন্ত্রী দিলীপ ঘোষ এই বাংলার বাড়ি প্রকল্প নিয়ে। তো যখনই কিন্তু যা আপডেট দেবে আমরা আপনাদেরকে চ্যানেলে জানাবো। তার জন্য অবশ্যই যেটা বললাম যে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।